হ্যালো ফ্রেন্ডস, সো এখন আমরা বেরোচ্ছি গ্যাংটক থেকে। আজকে আমাদের গ্যাংটকে সেকেন্ড ডে। সো আমরা আজকে 3টে পয়েন্ট ঘুরবো, তার মধ্যে হচ্ছে নাতুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গুলে। বন্ধুরা, আমাদের যে গাড়ি ড্রাইভার ছিল তিনি আমাদের বললেন যে সামনে যে পাহাড়টা আছে এর পরেই হচ্ছে আমাদের ডোকলাম বর্ডার। ঠিক আছে, এখানেই চায়নার যে আর্মি ছিল তাদের সাথে আমাদের ইন্ডিয়ান আর্মির ফাইট হয়েছিল। বন্ধুরা, আমরা চলে এসেছি মোটামুটি নাতুলা পাসে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে, ঠিক আছে, নাতুলা পাস। বন্ধুরা, এখন আমরা বাবা হরভজন সিং এর মন্দিরে যাচ্ছি। ঠিক আছে, উনি ওখানে ডিউটি করছিলেন, তো উনি ডিউটি করতে করতে ওখানে বরফের ধস নেমে উনি চাওয়া পড়ে গেছিল। উনি শহীদ হয়ে যাওয়ার পরে ওনার সাথীদের উনি স্বপ্ন দেখিয়েছিল যে আমার ডেড বডিটা এখানে আছে পরিবেশে। তো যখন ওনার সাথী সঙ্গীরা আর্মির ওরা গিয়ে দিয়েছিল, তখন দেখছি যে হ্যাঁ, বডিটা ওখানেই রয়েছে। তারপর থেকে ওনাকে মানে ভগবান হিসাবে আর্মির লোকেরা পুজো করে, আর ওনাকে খুব মানে। অ্যাকচুয়ালি উনি চেকপোস্টে আর কি রক্ষা করে। তো ওনার যে চেকপোস্টটা ছিল, পুরনো মন্দিরটা যেটা অরিজিনাল চেকপোস্ট ছিল, সেখানে আমরা এখন যাচ্ছি। সেটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল না, যাওয়ার কথা ছিল না, বাট আমরা আলাদা করে ড্রাইভারের সাথে কথা বলে প্যাকেজ ফিক্স করে ওখানে যাচ্ছি। ঠিক আছে, তো ওটাও তোমাদেরকে দেখানো হবে। ওনাদের এখন খুবই রেস্ট্রিক্টেড ছিল, ফটো বা ক্যামেরা অ্যালাউড ছিল না, যেহেতু ইন্ডিয়ান আর্মির একটা সিক্রেট ব্যাপার আছে, প্রাইভেসির ব্যাপার আছে, আমরা সেগুলো শেয়ার করতে চাই না।
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ শুভম অলরেডি অনেক রেগে গেছে সবার উপরে, কারণ খেতে খেতে সবাই লেট করে দিচ্ছিল। বাট আমাদেরকে অ্যাকচুয়ালি একটু তাড়াতাড়ি নিচে নামা দরকার ছিল। চারিদিকে ফগ আর ফগ, পুরো কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। রূপক, সায়নী, শুভম, পিয়ালি এরা সবাই তো খুব ভয় পেয়েছে, ছেলেবেলা সবাই খুব ভয় পেয়েছে, আমিও মানে একটু ভয় পেয়েছি, ঠিক আছে। তো বেসিকলি মানে কি বলবো, আমাদের এই যে এক্সপিরিয়েন্সটা ছিল লাইফে মানে বলার মতো না। মানে সবাই সাইডে দেখছে, সামনে না দেখে, যে সাইডে মানে ওই লাইনটা ফলো করছিল, আর সাইডে দেখছিল গর্ত আছে কিনা। সো বেসিকলি যে ড্রাইভার ছিল সে আমাদেরকে বলছিল যে তুমি আমাদের উপরে ভরসা রাখো, আমি তোমাদেরকে ভালোভাবে হোটেলে পৌঁছে দেবো। সো বারবার সে আমাদেরকে সাহস দিচ্ছিল, আর আমি তো মানে কি বলবো, আমার অত টেনশন অ্যাকচুয়ালি হচ্ছিল না। আমি রিল্যাক্সে মানে ঘুমাতে ইচ্ছা করছিল আমার, ঠিক আছে। তো সবাই বলছে তুই ভিডিও কর, সামনে ফোনটা ধরে বসে থাক। বাট আমার সাথে বলতে খুব ঘুম পাচ্ছিল এই সময়, আমি খুব টায়ার্ড ছিলাম, আমি মাঝে মধ্যে ঘুমিয়েও পড়ছিলাম। বাট রূপক আর শুভম তো মানে নন স্টপ ভিডিও করে গেছে, ওদের কোনো ঘুম মানে চোখে ছিলই না। ওরা ভাবছিল কখন আমরা মানে হোটেলে পৌঁছাবো। So guys, if you like my videos, then please like, share and comment, and don't forget to subscribe and hit the bell icon also for upcoming videos. Thank you for watching.